তো ফার্স্টে আসছে হলো গিয়ে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, এটা অনেক সময় 1 মার্ক দিয়ে জিজ্ঞাসা করে হোয়াট ইজ আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। সামটাইম এটা জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, এবং আমি দেখছি যে স্টুডেন্টরা এটা অ্যান্সার করতে যায় অনেক সময় বিপদে পড়ে যায়। কারণ জিনিসটা কি এটা বোঝা যায়, কিন্তু কিভাবে বলবো যে এটা কি। কারণ বিষয়টা হলো গিয়ে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার হলো গিয়ে এইচ প্লাস আয়ন ইন্টু ওইচ মাইনাস আয়নের কনসেন্ট্রেশন মাল্টিপ্লাই করলে কেডব্লিউ পাওয়া যায়, ওটা আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। এটা হচ্ছে এক্সপ্রেশন অফ আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, দ্যাট মিন্স কেডব্লিউ ইকুয়াল টু concentration of H plus and concentration of OH minus. And আমরা স্টুডেন্টকে দেখি কি এইটা অনেক সময় শুধু অ্যান্সার করে দিয়েছে। যখন কোশ্চেন আসে হোয়াট ইজ আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, অ্যান্সার হিসেবে এটাই লিখে দিয়েছে যে কেডব্লিউ, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার ইজ কেডব্লিউ এন্ড কেডব্লিউ ইজ ইকুয়াল টু এটা। তোমরা কি মনে করো যে এইটা দিয়ে নাম্বার পাবেন? অফকোর্স পাবে সে। নলেজ মানে এমন না যে ওটা কাকে বলে ডিফাইন করতে হবে, এমনটা না। নলেজ মানে কি জানো তুমি, এটা নিয়ে কি জানো, এটা কি ওরকমটা। তো এটা কি ভুল যে কেডব্লিউ ইকুয়াল টু এটা মানে? তাও ভুল না কিন্তু। তো অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, যেটা কেডব্লিউ ইকুয়াল টু এইচ প্লাস আয়ন ইন্টু কনসেন্ট্রেশন অফ ওএইচ মাইনাস আয়ন, কনসেন্ট্রেশন অফ ওএইচ মাইনাস আয়ন। আর যদি তুমি এটাকে পারো যে এইভাবে ডিফাইন করতে পারো, তোমরা ডিফাইন করতে পারো এটাকে, ডিফাইন করতে পারো এরকম যে এটা তো একটা কোএফিসিয়েন্ট কেডব্লিউটা। তো বলতে পারো যে দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য ডিসোসিয়েশন অফ ওয়াটার at constant temperature, অবশ্যই at constant temperature বা at a definite temperature. At a definite temperature, the coefficient of the hydrogen ion and hydroxyl ion when water is dissociated, যখন ওয়াটার ডিসোসিয়েট হয়। তাহলে এই কেডব্লিউটাই হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। কেডব্লিউটা হলো আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, রিমেম্বার। At 25 degree Celsius temperature, কেডব্লিউ এর ভ্যালু কত? 10 ইনভার্স 14। এমসিকিউতে যেটা কি পরিমাণে আসছে, 25 ডিগ্রি সেলসিয়াসে কেডব্লিউ এর ভ্যালু কত? 10 ইনভার্স 14। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াসে কেডব্লিউ কত? আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার কত? 10 ইনভার্স 14। হবে। এইদিকে নেগেটিভ লগারিদম নিলে নেগেটিভ লগারিদম অফ এইচ প্লাস, নেগেটিভ লগারিদম অফ এইচ প্লাস, নেগেটিভ লগারিদম অফ ওএইচ মাইনাস ইজ ইকুয়াল টু নেগেটিভ লগারিদম অফ 10 টু দি পাওয়ার মাইনাস 14। তাহলে এটার পরিবর্তে হলো পিএইচ, নেগেটিভ লগারিদম অফ এইচ প্লাস, আর নেগেটিভ লগারিদম অফ ওএইচ মাইনাস মানে পিওএইচ। শোনো, নেগেটিভ লগারিদম সহই হলো পিওএইচ, এই নেগেটিভ লগারিদম ইনক্লুডিং হলো পিওএইচ, সেই কারণে এখানে প্লাস চলে আসছে। কারণ এই নেগেটিভ লগারিদম এইচ প্লাস যদি পিএইচ হয় সেটা পজিটিভ না, তেমনি নেগেটিভ লগারিদম ওএইচ মাইনাস কি পিওএইচ, এটাও কি পজিটিভ। এই কারণে এই দুই মাইনাস উইথড্র হয়ে গেছে। ইকুয়াল টু হলো 14, ইকুয়াল টু হলো 14। তাহলে পিএইচ প্লাস পিওএইচ এর সামেশন কত? 14। পিএইচ এন্ড পিওএইচ এর সাম কত? 14। তাহলে বলি তোমাদেরকে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার নিয়ে 1 মার্ক কোশ্চেন হলো হোয়াট ইজ আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। 1 মার্ক কোশ্চেন, হোয়াট ইজ আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। এমসিকিউর 1 মার্ক যে 25 ডিগ্রি সেলসিয়াসে কেডব্লিউ কত বা আয়নিক প্রোডাক্ট কত, এমসিকিউর 1 মার্ক। 2 মার্কের জন্য বলবে কি যে শো দ্যাট পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু 14, শো দ্যাট বা প্রুভ দ্যাট, এন্ড সেটার জন্য এই কাজটুকু করবা। জাস্ট বলবা যে at 25 ডিগ্রি সেলসিয়াসে কেডব্লিউ এত, এন্ড সেখান থেকে পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু 14, পিএইচ প্লাস পিওএইচ 14 পেয়ে যাবে 2 মার্ক।
একদম নিট অ্যান্ড ক্লিন নাম্বার, এগুলা বেস্ট কমন নাম্বার এগুলো। এইভাবে এই আয়োনিক প্রোডাক্ট অফ ওয়াটার থেকে একটা এমসিকিউ পেতে পারো, একটা 1 মার্ক পেতে পারো, একটা 2 মার্ক পেতে পারো, রিমেম্বার। ঠিক আছে, এখান থেকে তোমার 2-1 মার্ক পেয়ে গেল। তোমাদের তো এখন কি ডিমান্ড যে আমি মার্ক পাবো কি করে, কি দিলে কি আসবে, কি কি করব? হ্যাঁ, তাহলে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার থেকে তোমাদের আর্নিং হলো এই 1 মার্ক, 1 মার্ক এন্ড 2 মার্ক। এরপরে যাওয়া পিএইচ এ। of the molar concentration of H plus ion, তাহলে pH is the negative logarithm of the molar concentration of hydrogen plus ion, H plus ion. pH is the negative logarithm of the molar concentration of H plus ion. তাহলে what is pH বললে এটা তোমার অ্যান্সার। কত পাইলা? 1। এখন বাই এনি চান্স যদি এরকম যাবে pOH কি, what is pOH? তাহলে একই ডেফিনেশন মডিফাই করবা যে pOH is the negative logarithm of the molar concentration of OH minus ion. তাহলে এর জন্য তুমি কত পাচ্ছ? 1 মার্ক। তাহলে এইবার আসো যে pH এর ইকুয়েশনটা কি। pH এর ইকুয়েশন হলো নেগেটিভ লগারিদম অফ H প্লাস। pH এর ইকুয়েশন হচ্ছে নেগেটিভ লগারিদম অফ H প্লাস। এটাই হচ্ছে pH এর ইকুয়েশন। তো এই ইকুয়েশন জানা থাকলে তোমরা এবার আসো কিছু ক্যালকুলেশনে, যে ক্যালকুলেট pH। 0.01 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, 0.01 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের pH কত? অনেকটাই এমসিকিউ টাইপ হবে এটা। 0.01 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের pH কত? তাহলে pH ইকুয়াল টু কি? নেগেটিভ লগারিদম অফ H প্লাস আয়ন, নেগেটিভ লগারিদম অফ 0.01, অ্যান্সার কত? 2। জান তাহলে pH ভ্যালু কত 0.01 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের? 2। বললাম 0.01 মোলার, তবে সালফিউরিক অ্যাসিড 0.01 মোলার, বাট এটা সালফিউরিক অ্যাসিড। তো বললো যে pH ডিটারমিন করো, নেগেটিভ লগারিদম অফ H প্লাস, এক্সপ্রেশন একই থাকবে, এক্সপ্রেশন একই কিন্তু 2 ইনটু করা লাগবে। 0.01 মোলার সালফিউরিক অ্যাসিড হলে pH ডিটারমিন করবার সময় 2 মাল্টিপ্লাই করতে হবে, কারণ হলো এটা H2SO4, H2 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে 2 মোল হাইড্রোজেন আয়ন পাওয়া যায়। 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে 2 মোল হাইড্রোজেন আয়ন হয়, তাহলে সালফিউরিক অ্যাসিড হলে 2 দিয়ে মাল্টিপ্লাই করবা। দ্যাট টাইম এটার অ্যান্সার 1.69। এখন অ্যান্সার হচ্ছে 1.69। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড হইলে এটা, সালফিউরিক অ্যাসিড হলে এটা। সালফিউরিক অ্যাসিডের pH মানে তোমার হচ্ছে গিয়া এমসিকিউ তে অনেক অনেক বেশি দেয়। কেন দেয়? কারণ এটা তারা দেখে যে 2 দিয়ে মাল্টিপ্লাই স্টুডেন্ট করে কিনা। স্যার ওয়াটারের ক্ষেত্রে টোটাল 2 দিব, তাই না স্যার? না, ওয়াটারের pH তো 7, ওয়াটার থেকেই তো pH এর কনসেপ্ট আসছে। ওটা 2 দিয়ে মাল্টিপ্লাই হবে কেন? ভুল বুঝছো না? নো স্যার, নো স্যার, এই যে বুঝতে ওয়াটারের পারছি মধ্যে স্যার। ওই H2 তো, আর এই ওটা তো H2 হতে পারে, H2 হতে পারে, কিন্তু হাইড্রোজেন আয়ন তো একটাই দেয়, কারণ সে তো ওইচ আয়ন দেয়। আচ্ছা, নাম্বার 3, 0.01 মোলার তবে সোডিয়াম হাইড্রোক্সাইড, 0.01 মোলার বাট সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড। এরকম হলে পরে pOH ডিটারমিন করবা, এরকম হলে pOH ডিটারমিন করবা। আর pOH ডিটারমিনের জন্য একই ফর্মুলা, শুধু pOH এর কনসেন্ট্রেশন, তাহলে মাইনাস লগ কি 0.01, তাতেও 2 আসবে।
কিন্তু এই টু অ্যান্সার না, কারণ তোমার কাছে আমি পিএইচ চাইছি। তাহলে পিএইচ ইকুয়াল টু কি করবা, 14 - 2, তার মানে কত, 12। 14 - 2 করবা তখন। দেখছো, যদি অ্যালকালি হয় পিওইচ, পিওইচ হলে পিএইচ চাইছি তো, 14 থেকে মাইনাস করো, 14 থেকে মাইনাস করো। 4 নম্বর, এবার কি দিলাম, বললাম যে 2% সোডিয়াম হাইড্রোক্সাইড। কি বলছি, 2% সোডিয়াম হাইড্রোক্সাইড, পিএইচ কত? 2% সোডিয়াম হাইড্রোক্সাইড পিএইচ ডিটারমিন করতে বলছে। অনেক সময় এই 2% এর পাশে ব্র্যাকেটে W/V লেখা দেখবা, তার মানে লিখবে কি 2% W/V সোডিয়াম হাইড্রোক্সাইড। তো W/V মানে না মেনশন করলেও আমরা বুঝে নিব এটা W/V। W/V মানে কি, তার মানে 100 ml এ 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, 100 ml এ 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তো 100 ml এ 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বলতেছে পিএইচ কত। তো পিএইচ যে আমরা ক্যালকুলেট করি সেটা তো হলো গিয়া মোলার কনসেন্ট্রেশন দিয়ে করি। এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আমি পিওইচ ডিটারমিন করব। কিন্তু পিওইচ ডিটারমিন করবার জন্য তো ওইচ এর মোলার কনসেন্ট্রেশন জানা লাগবে। 2% তো আর মোলার কনসেন্ট্রেশন না। তাহলে তোমার কাজ, ফার্স্ট কাজ হবে এটার মোলার কনসেন্ট্রেশন বের করা। এটার মোলার কনসেন্ট্রেশন আগে বের করবা, কেমনে জানো, খুব সহজ হিসাব, ফর্মুলা S equal to 1000 W/mv। ফর্মুলা 1000 W/mv, 1000 W/mv দিয়ে আগে মোলারিটি বার করবা। 1000 এর 1000, W এর ভ্যালু 2, W এর ভ্যালু 2 আর M এর ভ্যালু 40 বিকজ সোডিয়াম হাইড্রোক্সাইড, আর V এর ভ্যালু 100 কারণ পার্সেন্ট থাকলে এটা 100, পার্সেন্ট থাকলে এটা 100, তাতে করে এটা 0.5 মোলার আসবে। তার মানে 2% সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 0.5 মোলার। এখন 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড হইলে তুমি পিএইচ কি করে করতা, তারপরে তুমি কি করবা, পিওএইচ ইকুয়াল টু নেগেটিভ লগারিদম অফ ওএইচ মাইনাস নেগেটিভ লগারিদম অফ ওএইচ মাইনাস, তখন জানা গেছে যে 0.5, তাতে করে এটা আসবে 0.0301, 0.0301 আসবে পিওএইচ। এবং পরবর্তীতে পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস 0.301, তার মানে 13.70। দেখছো, অ্যান্সার হচ্ছে 13.70। তোমরা জেনে থাকবা যে এইটা এমসিকিউতে দিছে, বিশ্বাস করা যায়, এটা এমসিকিউতে দিছে। 2% সোডিয়াম হাইড্রোক্সাইড পিওএইচ কত, পিএইচ কত, আনসার 13.70, এমসিকিউতে, এমসিকিউ। তাহলে কতটা এক্সপার্ট হওয়া লাগবে, মানে নিজে নিজে সব ক্যালকুলেশন করে জাস্ট 13.70 আসবে। তার মানে ক্যালকুলেটারে একবার হাত দিবা, এস এর ভ্যালু বার করবা, সেই এস এর ভ্যালুটারে আবার মাইনাস ব্লক করবা এবং সেইটারে আবার 14 থেকে মাইনাস করবা, মানে পরপর কাজগুলো করে যাবা। তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইড অপশন হলে এই ধরনের কোশ্চেন দিল মনে করো। হ্যাঁ, নাও আসো যে এরকম একটা কোশ্চেন দিলাম তোমাকে, সেটা হচ্ছে এরকম যে ইন 250 ml of a solution there is 2.65 gram of sodium carbonate is dissolved. Calculate pH of the solution আর কি। এবং এটা এসছেও ঢাকা বোর্ডেই। তাহলে 250 ml সোডিয়াম কার্বনেট সলিউশনে আছে 2.65 গ্রাম, 250 ml এ 2.65 গ্রাম, বলতেছে পিএইচ কত। তাহলে তোমার আগে ডিসাইড করো যে সোডিয়াম কার্বনেটটা যদিও একটা সল্ট,
সোডিয়াম কার্বনেট মনে রাখো, এটা একটু অনেক সময় ঝামেলা করে স্টুডেন্টকে। সোডিয়াম কার্বনেট এটা একটা সল্ট, কিন্তু সোডিয়াম কার্বনেটের সলিউশন হচ্ছে বেসিক সলিউশন। সোডিয়াম কার্বনেটের সলিউশন হচ্ছে অ্যালকালাইন সলিউশন, বেসিক সলিউশন। এই নলেজটা রাখো। কম্পাউন্ড হিসেবে এটা একটা সল্ট, কিন্তু সলিউশন হচ্ছে বেসিক। এটা সলিউশন হচ্ছে বেসিক। তার মানে ব্যাপারটা এরকম যে সোডিয়াম কার্বনেট প্লাস ওয়াটার মিলে হয় সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। সোডিয়াম কার্বনেট প্লাস ওয়াটার পাওয়া যায় সোডিয়াম হাইড্রোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড কত মোল পাইছো? 2 মোল। খেয়াল করো, 2 মোল। সোডিয়াম কার্বনেট যেহেতু Na2, সোডিয়াম হাইড্রোক্সাইড তো 2 মোলই হবে। তার মানে তুমি মনে করবা যে এইটা আসলে তুমি এইটার পিএইচ বার করতেছো, এটা মাথায় রেখে করো তাহলে হবে। তো ফার্স্ট কাজকে মোলার কনসেন্ট্রেশন তো বলে দেয়নি, তাহলে S ইকুয়াল টু 1000 W/mv দিয়ে সেটা বের করে নিবা। 1000 এর 1000 W এর জায়গায় হচ্ছে 2.65, M এর জায়গায় 106। M কার? সোডিয়াম কার্বনেটের। M হচ্ছে সোডিয়াম কার্বনেটের 106। সোডিয়াম কার্বনেটের মলিকুলার মাস 106 ইন্টু V250, তারা বলে দিছে তো 250। এটা আমি পাবো 0.1 মোলার। এস এর ভ্যালু কত হলো? 0.1 মোলার। এস এর ভ্যালু কি হলো? 0.1 মোলার। 0.1 মোলার এস এর ভ্যালু পাওয়ার পরে তুমি তো বার করবা POH। তোমরা তো করবা POH। কেন? কারণ এটা তো অ্যালকালি। তাহলে সেটা কি দিয়ে করতে হবে? নেগেটিভ লগারিদম অফ OH মাইনাস দিয়ে। তাহলে নেগেটিভ লগারিদম অফ OH মাইনাস, ঠিক আছে, নেগেটিভ লগারিদম অফ OH মাইনাস, কিন্তু কি করতে হবে? 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে রে বাপ। এই যে 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। সোডিয়াম কার্বনেট হলে আবার কি করা লাগে? সালফিউরিক অ্যাসিড হলে 2 দিয়ে মাল্টিপ্লাই, সোডিয়াম কার্বনেট হলেও 2 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে এটা 0.69 আসবে, 0.69 আসবে POH এর ভ্যালু। এন্ড পরবর্তীতে pH ইকুয়াল টু 14 মাইনাস 0.69, তাতে করে 13.31। এটা অ্যান্সার এখন 13.31, 13.31 এটা অ্যান্সার। কাজগুলো আমি মানে মানে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারতেছি, মানে কারণ এগুলো আমার মনে করো অনেকটা মুখস্থ, আমার ক্যালকুলেটারে টাচও করা লাগতেছে না। বাট এগুলো হলো সিস্টেম, দিস ওয়েতে করতে হবে, এই ওয়েতে করতে হবে। এইটাই হচ্ছে অপশন পিএইচ ক্যালকুলেশনের জন্য। এগুলোই হচ্ছে অপশন পিএইচ ক্যালকুলেশনের জন্য। তাহলে আমি যতটুকু ভ্যারিয়েশন থাকা দরকার, হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা এক্সাম্পল দিলাম, সালফিউরিক অ্যাসিডের এক্সাম্পল দিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইডের এক্সাম্পল দিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইডকে মোলারিটিতে কনভার্ট করতে হয় সেটার একটা এক্সাম্পল দিলাম, সোডিয়াম কার্বনেটের নিয়ে একটা এক্সাম্পল দিলাম। এগুলোই ভ্যারিয়েশন, এগুলোই ভ্যারিয়েশন পিএইচ ক্যালকুলেশনের জন্য। H3PO4 আর এটা H2PO4, এখানে দুইটার মধ্যে একটা এক্সপেকশনাল আছে না স্যার? কোশ্চেনটা ধরতে H3PO4 এরকম এইটাই স্যার, H3PO4। হ্যাঁ কি স্যার এটা যদি মোলারিটি বের করতে বলে মাইনাস লগ দিয়ে, তখন কি 3 ইন্টু 0.01? হ্যাঁ হ্যাঁ, এটা 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 হলে এটা দিলে পরে 3 ইনটু করা লাগবে। আচ্ছা, এবার আসো যে অন্য একটা ব্যাপার, মানে বিষয়টা কি এরকম বললো যে pH of human skin is 5.5. Calculate molar concentration of OH minus.
আচ্ছা ওয়েট মাইনাসে যাওয়ার আগে আমি এইচ প্লাস এই বলে নেই আগে। তার মানে কি এটা হতেই পারে যে পি এইচ এর ভ্যালু দিয়ে দিছে, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন জানতে চাইতেই পারে। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন দিয়ে যদি পিএইচ চায় তাহলে পিএইচ দেওয়ার পরে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা চাইতেই পারে। তো এইটা প্রপারলি করতে গেলে বিষয়টা এরকম হবে যে তুমি তখন বললা কি যে পিএইচ ইকুয়াল টু 5.5, এটা বলবা না যে পিএইচ ইকুয়াল টু 5.5। পিএইচ এর জায়গায় তুমি তো জানো যে নেগেটিভ লগারিদম এইচ প্লাস, এইটা ইকুয়াল টু তো তাহলে 5.5। পিএইচ যদি হয় নেগেটিভ লগারিদম অফ এইচ প্লাস তাহলে ওটা ইকুয়াল টু তো 5.5। তাহলে সেখান থেকে এইচ প্লাস এর কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু কত, এন্ড সেটা হবে লগ ইনভার্স মাইনাস 5.5। লগ ইনভার্স হয়ে যাবে মানে লগ ডিভাইড, যেহেতু লগ ইনভার্স মাইনাস 5.5, লগ ইনভার্স মাইনাস 5.5। তাহলে লগ ইনভার্স 5.5 মানে লগ ইনভার্স মানে কি শিফট লগ দিবা, শিফট লগ। কিন্তু শিফট লগ দিলে ক্যালকুলেটরে 10 শো করবে, তোমরা জানো 10 মাইনাস 5.5 3.16 10 ইনভার্স 6, 3.16 10 ইনভার্স 6 মোল পার লিটার, এই তো। তাহলে পিএইচ ইকুয়াল টু 5.5 দেওয়ার পরে বলতেছে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কত। তাহলে এটা যদি ক্রিয়েটিভে আসে তাহলে এই ওয়েতে দেখাবা যে পিএইচ ইকুয়াল টু 5.5, তাহলে এটা ইকুয়াল টু এত, তো হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন এত। কিন্তু যদি এমসিকিউ হয়, যদি এমসিকিউ হয় তাহলে তোমরা কি বলবা জানো, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ। ডিরেক্ট মনে রাখো, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ। 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ মনে রেখো। কারণটা হচ্ছে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যখন কিনা 10 ইনভার্স 7, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যদি 10 ইনভার্স 7 হয় তাহলে পিএইচ তোমরা ধরো হচ্ছে গিয়া 7। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যদি 10 ইনভার্স 7 হয় তাহলে পিএইচ ধরো 7। তার মানে পিএইচ কাকে ধরতেছো, এটাকে না। 10 টু দি পাওয়ার মাইনাস 7 7 পিএইচ, 10 টু দি পাওয়ার মাইনাস 6 6 পিএইচ, 10 টু দি পাওয়ার মাইনাস 5 5 পিএইচ। তার মানে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ। 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ মানে 10 টু দি পাওয়ার মাইনাস 5.5। 10 টু দি পাওয়ার মাইনাস 5.5 বসায় রেখো, ইকুয়াল করে দেখো, এটাই আসবে 3.16 10 ইনভার্স 6 মোল পার লিটার, এটাই আসবে, এটাই আসবে। তাহলে এমসিকিউ হলে রাইট সাইড দেখো, সিকিউ তে দিলে এই সাইড দেখবা। এইভাবে পিএইচ এর এগেইনস্টে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন আর হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন ডিটারমিন করতে হবে। আচ্ছা এবার আসো, যদি এই না বলে যে ওএইচ এর কনসেন্ট্রেশন কত, পিএইচ দিয়ে বলতেছে ওএইচ এর কনসেন্ট্রেশন কত, অথবা ওএইচ দিয়ে বলে এইচ এর কনসেন্ট্রেশন কত, এইগুলা কেমনে সলভ করবা আমি শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এইটাতে অনেক মানে দেখবা যে তোমার যেভাবে সলিউশন গাইড গুলোতে করা থাকে অযথা, দরকার নাই। দেখো কি করবা জানো, পিএইচ এর ভ্যালু দেওয়া আছে 5.5 আর তোমার কাছ থেকে ওএইচ এর কনসেন্ট্রেশন চাইছে। তুমি কি এক্সপেক্ট করতেছো যে পি ওএইচ দেওয়া থাকলে এটা ভালো হইতো, পি ওএইচ দেওয়া থাকলে এটা ভালো হইতো। আরে বাবা পি ওএইচ দেওয়া নাই তো কি হইছে, যখন 5 তুমি করে নাও না, পি ওএইচ ইকুয়াল টু 14 মাইনাস 5.5 9.5 9.5 না 8.5 8.5। তোমার কে আটকাইছে, পিএইচ ইকুয়াল টু 5.5 দিছি, ওএইচ এর কনসেন্ট্রেশন চাইছি বলে পি ওএইচ দরকার, তো পি ওএইচ ওখান থেকে নিয়ে আসো না তুমি। পিএইচ ইকুয়াল টু 5.5, তাহলে পি ওএইচ ইকুয়াল টু কি হবে 8.5। পি ওএইচ সমান যদি 8.5 হয় তাহলে ওএইচ এর কনসেন্ট্রেশন কি, তাই তো। ওএইচ এর কনসেন্ট্রেশন কি, তাহলে একই নিয়ম,
10 টু দি পাওয়ার মাইনাস পি ওএইচ, তখন ওএইচ হলে 10 টু দি পাওয়ার মাইনাস পি ওএইচ, এইচ হলে 10 টু দি পাওয়ার মাইনাস পি এইচ। তাইলে 10 টু দি পাওয়ার মাইনাস বসাবা, তবে 8.5টা বসাবা। এবার আর 5.5 না, 8.5টারে বসাবা। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 8.5 ইকুয়াল 3.16 10 ইনভার্স 9 আসছে। 3.16 10 ইনভার্স 9 আসছে। আগেরটা কত আসছিল মনে আছে? 10 ইনভার্স ছিল 6 -6, ঠিক না? আর এবার আসছে কি 10 ইনভার্স হলো 9। তাহলে এত মোল পার লিটার। এত মোল পার লিটার। তো এই হচ্ছে ব্যাপারটা। তাহলে দেখছো, সহজ করে চিন্তা করো, বাট সবকিছু নিয়ে চিন্তা করো। তো এই ধরনের প্রবলেম গুলো আসতে পারে। আসতে পরে জিনিসগুলো জানা থাকলে তুমি কনফিডেন্টলি অ্যান্সার করতে পারবা, বা তোমার অ্যান্সার কোড কিছু জিনিস জানা জিনিস তুমি তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবা। তখন কি হবে, যেগুলো একটু কমপ্লেক্স থাকবে সেগুলো নিয়ে ভাববার টাইম পাবা তুমি। বিষয়টা তো পরীক্ষাতে তাই, 2.5 আওয়ার তোমাকে যখন দেয়, সেক্ষেত্রে তুমি যদি শুধু কলম দিয়ে পুরোটা লিখা ফেলো, অর্থাৎ তোমার কোনো চিন্তা ছাড়া, অর্থাৎ তুমি শুধু সব পারো, সব লিখে ফেলতেছো, শুধু তুমি তোমার পেন যদি স্টপ না হয়, এভারেজ একটা স্পিডে সবসময় লেখা ফেলো, তাহলে পুরো অ্যান্সারটা 1.5 ঘন্টা শেষ হয়ে যাবে, বা একটু প্লাস মাইনাস। কিন্তু সময়টা যায় থেকে, সময়টা যায় হইতেছে যখন কোনোটাতে তুমি চিন্তা করো, যখনই কোনোটাতে তোমার তুমি কারেক্ট অপশনটা মানে ভাবতে চেষ্টা করো। ওই যে সহজ কথা বলি, এটা এটা অনেকটা এক্সাম্পল, ঢাকার সিটির গাড়িগুলা চললে যেরকমটা হয়, দেখবা যে গাড়ি যদি চালু থাকে 1 মিনিট 2 মিনিট 3 মিনিটে কই চলে যায়। আর যদি জ্যামে আটকায় 10 মিনিট 15 মিনিট একটা ইঞ্চিও নড়ে না। এবার আসো যে অসওয়াল্ড, অসওয়াল্ড স্পেলিংটা এরকম, অস্টওয়াল্ড, মানে উচ্চারণ হচ্ছে অসওয়াল্ড কিন্তু স্পেলিং হচ্ছে অস্টওয়াল্ড। আচ্ছা, অসওয়াল্ড ল অফ ডাইলিউশন। তো অসওয়াল্ড ল অফ ডাইলিউশন যেটা, সেখানে দুইটা ইকুয়েশন আছে যেটা তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু, একটা রুটের মধ্যে দেই, কে এ বাই সি, আলফা ইকুয়াল টু রুট ওভার অফ কে এ বাই সি, আরেকটা হলো আলফা ইকুয়াল টু রুট ওভার অফ কে বি বাই সি। এই দুইটা ইকুয়েশন মনে রাখতে হবে তোমাদের, যে আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে এ বাই সি, আর হচ্ছে আলফা ইকুয়াল টু রুট ওভার অফ কে বি বাই সি। জাস্ট মনে রাখো যে স্যার অসল্ট ল অফ ডাইলিউশন বলতে এই দুইটা ইকুয়েশন কে বুঝাইছে, দুইটা ইকুয়েশন মনে রাখো। একটা হচ্ছে আলফা ইকুয়াল টু রুট ওভার অফ কে এ বাই সি, আর একটা হচ্ছে আলফা ইকুয়াল টু রুট ওভার অফ কে বি বাই সি। আলফা যেটা, এটা সব জায়গাতে ইউজ হয় অনেক বেশি, এটাকে তোমরা বলে থাকবা ডিগ্রি অফ ডিসোসিয়েশন। এটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, আলফাটা হচ্ছে সবসময় ডিগ্রি অফ ডিসোসিয়েশন। আর কে এ যেটা, এটাকে বলা হয় ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। এটা হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড, এটা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড। আর কে বি হইতেছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ, তবে সেটা বেস। আর সি কি, এটা তো বলাই লাগে না, সি হলো কনসেন্ট্রেশন, সি হচ্ছে কনসেন্ট্রেশন। তাহলে আলফাটা কি, ডিগ্রি অফ ডিসোসিয়েশন। কে এ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড, এন্ড কে বি হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ বেস, মনে রেখো। তাহলে তোমাদেরকে কি দেখালাম, অসওয়াল্ড ল অফ ডাইলিউশন না। এবার আসো যে এই ইকুয়েশন দুটো তোমাকে কিভাবে হেল্প করবে।
কিভাবে হেল্প করবে সেটা হচ্ছে তোমাকে তুমি যদি এই ক্যালকুলেশনটা করো যে ক্যালকুলেট pH of 0.1 molar ethanoic acid. Calculate pH of 0.1 molar ethanoic acid. 2018 এটা আসছে, 19 আসে নাই, 20 তোমাদের সময় আসবার চান্সটা অনেক অনেক বেশি, অনেক বেশি চান্স তোমাদের সময় আসা। ক্যালকুলেট pH of 0.1 molar ethanoic acid দিতে পারে, মিথানোইক অ্যাসিড দিতে পারে, ওটা কোনো ব্যাপার না, একটা COOH থাকলেই হয়। এখানে তোমার কি করবে জানো, ব্র্যাকেটে কে এর ভ্যালু দিয়ে দিবে 1.8 10 ইনভার্স 5। কিসের ভ্যালু? কে এ 1.8 10 ইনভার্স 5, 1.8 10 ইনভার্স 5 কে এর ভ্যালু দিয়ে দিবে। যখন পিএইচ ক্যালকুলেশন করতে দিয়ে কে এর ভ্যালু দিয়ে দিবে তখন তুমি তো বুঝে ফেলবা যে কে এ ইউজ করতে হবে, কে এ এবার ইউজ করা লাগবে। তাহলে কি এটা আগের যে কটা করছি সেই কটার মতো হবে? আগের গুলো pH = -log H+, এখন কি আর ওইরকম হয় বা ওইটা দিয়ে সরাসরি হবে না, কে এর ভ্যালু দেওয়া আছে। তাহলে বুঝতে পারছো কে এর ভ্যালু যখনই দেওয়া থাকবে তখনই তোমরা এখন যেটা দেখাবো সেটা ফলো করবা। তবে আমি এখন দুইটা মেথড দেখাবো, বুঝছো? দুইটা মেথডই তোমাদের মনে রাখতে হবে, দুইটাই হেল্পফুল। আমি এখানে দুইটা মেথডে করব, দুইটা মেথডই তোমাদের মনে রাখা উচিত। একটা মেথডে আমি কি করব, আলফা বের করব, ওই যে ফর্মুলাটা ছিল না KA/C, এইটাই তো এই জন্য লিখেছিলাম যে আলফা = √KA/C, আলফা √KA/C। কেন বলছি এই কথা? এই জন্যই তো বলছি কে এর ভ্যালু 1.8 10 ইনভার্স 5 দেওয়া আর সি এর ভ্যালু 0.1 দেওয়া। এটা কত আসবে জানো? 0.01C, 0.01C আসবে। আলফার ভ্যালু আসছে, আলফার ভ্যালু হলে পরে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন = আলফা সি। মনে রাখবো অলওয়েজ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে আলফা সি, এভরিহোয়ার হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে আলফা সি। তাহলে কেন আগে ইউজ করলাম না? ওদের সময় কেন এটা আসলো না? কেন আসে না জানো? কারণ ওরা ছিল স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস। আগের গুলো সব করতেই হলো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের আলফার ভ্যালু 1, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের আলফার ভ্যালু 1, 1 মানে 100%। স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস হলে আলফার ভ্যালু 100% মানে 1। তো আমরা জানতাম তো 1, তো 1 হইলে আমরা যেই কনসেন্ট্রেশন সেটা দিয়েই তো পিএইচ বার করব। কিন্তু এটা তো উইক অ্যাসিড, এটা তো উইক অ্যাসিড, এর আলফার ভ্যালু জানা লাগবে। আর তার জন্যই তোমাকে সাপোর্টিং দিছে কে এ, কারণ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনের সাথে আলফা রিলেশন আছে। তাহলে এই আলফা কত? 0.013 ইনটু সি কত? আবার 0.1, তার মানে এটা 0.0013। আচ্ছা একটা 4 আছে আমার ক্যালকুলেটরে, এখানে একটা 4 আছে, 0.0134, 0.0134 পর্যন্ত আমি ধরি। তাহলে এখন 0.00134 হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন না এটা? এখান থেকেই তো তোমার পিএইচ ইকুয়াল হয়ে যাবে। পিএইচ ইকুয়াল কি? -log H+, অর্থাৎ ওই ফর্মুলাতে আসবা, ফর্মুলা তো ওইটাই পিএইচ এর, কিন্তু এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন তো আর আগের মতো নাই, যে এই 0.1 কিন্তু হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন না, কারণ এটা উইক অ্যাসিড। এখন মাইনাস লগারিদম অফ 0.00134, 2.87, অ্যান্সার কি? 2.87, অ্যান্সার হচ্ছে 2.87। আর স্টুডেন্টরা কি করছিল জানো? আমি এটা করানোর পরে দেখা গেছে যে অনেক স্টুডেন্ট, আমি না শুধু যারাই করাইছে এটা তো খুব করায়, বুঝছো? আর এটাই যদি পরীক্ষায় হলে এসে পড়ে, স্টুডেন্ট তো ক্যালকুলেটর ছাড়াই অঙ্ক করে ফেলাইছে, এবার এটা মুখস্থ করে ফেলছে। না এটা এত কমন। অ্যান্সার কত? 2.87, 2.87। তাহলে এটা একটা মেথড। হ্যাঁ,
আচ্ছা আলফা করবা, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন করবা, শেষে পিএইচ করবা, এটা একটা অপশন। তবে এই অপশনটা জনপ্রিয়তা কমে গেছে। আরেকটা সেকেন্ড অপশনটা সবাই দেখি যে বারবার করে, মানে সবাই দেখি যে সেকেন্ড অপশনটা করে বা বেশিরভাগ তাই। এই অপশনটা কিন্তু আমি এই অপশনটাও অনেক সময় আমি এটা মেনটেন করি এবং আমি তোমাদেরকে বলি যে এটা মনে রাখো। আমি কারণটা বলবো কেন মনে করা যায়। এটা ডাইরেক্ট করা যায় এইভাবে, এটা পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ রুট ওভার অফ কে এ ইন্টু সি। অর্থাৎ কে এর ভ্যালু দিলে পরে যদি মানে কে এর ভ্যালু আর সি এর ভ্যালু দিয়ে যদি পিএইচ বের করতে হয়, কে এর ভ্যালু এন্ড সি এর ভ্যালু দিয়ে যদি পিএইচ ক্যালকুলেট করতে হয়, তাহলে তুমি ওই ইকুয়েশনটা মনে রাখলেও করতে পারবা। দ্যাট মিনস পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ রুট ওভার অফ কে এ ইন্টু সি, মাইনাস লগ রুট ওভার অফ কে এ ইন্টু সি করা যাবে। ওটা কেমনে আসলো একটু বুঝিয়ে দেই। সেটা হলো কি পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ তো এইচ প্লাস না, মাইনাস লগ এইচ প্লাস। আচ্ছা মাইনাস লগ এইচ প্লাস এর জায়গায় কি ছিল আলফা সি, এই যে আলফা সি। মাইনাস লগ আলফার জায়গায় আবার কি ছিল রুট ওভার অফ কে এ বাই সি, রুট ওভার অফ কে এ বাই সি, এই যে এটার জন্য ইনটু সি। তাহলে সিসি কাটা গেলে উপরে রুট সি, তাহলে এটা মাইনাস লগ রুট ওভার অফ কে এ ইনটু সি হয়ে যায়। দেখছো, ওটা তোমার করে করে দেখাইতে হবে না, বাট হয়। পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ রুট ওভার অফ কে এ ইনটু সি বলা যায়। তো তুমি যদি মনে করো যে এটা করবা করতে পারো, কাটে না, আমি নাম্বার কাটা যাবে না। পিএইচ ইকুয়াল টু নেগেটিভ লগ রুট ওভার অফ কে এ ইনটু সি, তখন আর কি এটা আরো শর্টকাট হয়ে যায়। ডাইরেক্ট এটার ভ্যালু 1.8 10 ইনভার্স 5 আর এটার ভ্যালু 0.1 করলেও 2.87 অ্যান্সার আসবে। তাতেও 2.87 অ্যান্সার আসবেন, এটাও কারেক্ট। কে এ আর সি এর ভ্যালু থাকলে পরে ওইটা দিয়ে করা যাবে। এটাও মনে রাখো, এটাও ভালো, এটা 3 মার্কের জন্য আরো বেশি বেটার মনে হবে এটাকে তোমার কাছে। আলফা ফার্স্টে বের করে পরে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন শেষে পিএইচ। আরেকটা জিনিস বলি যে এটাও কেন মনে রাখতে হবে, অনেক সময় তোমরা ফলো করবা পিএইচ না চেয়ে, আমি আবার বলতেছি পিএইচ চায় না, মানে বলে না যে পিএইচ ক্যালকুলেট করো, পিএইচ না চায় বলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কত, 0.1 মোলার ইথানোইক অ্যাসিড হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কত, 0.1 মোলার ইথানোইক অ্যাসিড হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কত। মানে সব পিএইচ না চায় এখানে এই পর্যন্ত চায়। তাহলে তোমরা এই জন্য এটা দেখাইলাম, এটা মনে না থাকলে পরে ওইটাও সম্ভব, ঠিক না? যে কারণ তখন কি করবা, আলফার ভ্যালু বের করবা, আলফার ভ্যালুর সাথে সি এর ভ্যালু মাল্টিপ্লাই করবা। তার মানে এটা অনেক সময় হয় কিন্তু মনে রেখো, ঠিক আছে? এইভাবে কিন্তু করে, দিস ওয়েতে করে। তাহলে এইভাবে কি করবা, মানে উইক অ্যাসিড হইলে আমরা এইভাবে পিএইচ ক্যালকুলেট করি। ঠিক যদি উইক বেজ হয়, মনে করো ঠিক এমনই, এখানে 0.1 মোলার থাকলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিল, তাই দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিল এবং ব্র্যাকেটে কেবির ভ্যালু দিল। আর এটার কেবির ভ্যালুটাও ইথানোইক অ্যাসিডের কে এর ভ্যালু সমান, কিন্তু এটা আবার ভাইবা বইসো না যে কে এর ভ্যালু কেবির ভ্যালু সবসময় সমান, তা না, হয়তো এটা কোইন্সিডেন্ট মিলে গেছে। তাহলে 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছে আর কেবি দিচ্ছে, দিয়ে বলছে যে এবার পিএইচ কত। তাহলে কি করবা জানো, এই মেথডে যদি আসো তাহলে এখানে শুধু কে না হয়ে কেবি হবে, এখানে এইচ না হইয়া ওইচ হবে, এটাতে পিএইচ না হইয়া পিওইচ হবে। এই অ্যান্সারই আসবে, কিন্তু আসবে পিওইচ, পরে 14 থেকে মাইনাস করবা। আর যদি এটা করো তাহলে এখানে পিএইচ না ধরে পিওইচ ধরবা, এখানে কে এ না দিয়ে কে বি এর ভ্যালু বসাবা, তাহলে পিওইচ আসবে এবং পরে 14 থেকে মাইনাস করবা। এই হচ্ছে বিষয়, আর কিছু না। উইক অ্যাসিড উইক বেজ হইলে পিএইচ এর ক্যালকুলেশন এগুলা, পিএইচ এর ক্যালকুলেশন এগুলো মনে রেখো। সো
শুরুর থেকে যদি আসি, আজকে যদি মনে করো আমার সাথে তোমরা এই যে 50 মিনিটের মতো, তোমরা এইটা কনফার্ম হয়ে যাওয়া লাগে যে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার বলতে একটা ব্যাপার আছে, সেখানে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার যে 14 হয় সেটা একটা ব্যাপার আছে। তারপরে হচ্ছে তোমার ব্যাপার আছে, কি বলা হয়, এর পরবর্তীতে আমার পিএইচ এর কনসেপ্টে আসছি। আমি পিএইচ আমি ক্যালকুলেশন করছি, পিএইচ ক্যালকুলেশনের যত ভ্যারিয়েশন আছে সেই ভ্যারিয়েশন গুলো আমি দেখেছি যে কিভাবে কিভাবে হয়। সেটা আমার সিকিউতে হেল্প হবে, আমার এমসিকিউতে হেল্প হবে, সিকিউতেও পারবো, এমসিকিউতেও আমি পারবো। কথা বুঝছো? তো উইক অ্যাসিড হলে, স্ট্রং অ্যাসিড হলে পিএইচ কি হবে, কি করে করব, হাইড্রোজেনের কনসেন্ট্রেশন, উইক এর কনসেন্ট্রেশন চাইলেই বা কিভাবে করব, ঠিক না? তো একটা সপ্তাহে 2-3টা ক্লাস বা 2টা ক্লাস এবং তার থেকে 50 মিনিট দিয়ে যদি এতটুকু এতটুকু করে আমরা এগিয়ে যাই, জানতে থাকি, তাহলে তো আমাদের এক সময় তো শেষ হবে। শুরু করে যেহেতু করছি, একসময় শেষও হবে, এবং যখন শেষ হবে তখন তোমাদের কাছে শান্তি লাগবে। কিন্তু না পড়ে যত সময় যাবে তুমি মনে করবা কবে ধরবো, কবে শেষ করব, কবে ধরবো, কবে শেষ করব, এটা একটা হতাশা হিসেবে কাজ করবে। কিন্তু এখন অন্তত মনে হবে যে না, আমি তো আছি, আমি তো সাথে আছি, এরকম মনে হবে নিজের কাছে তোমাদের।